আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ছাদ বাগানে এবছরে কি পরিমাণ ফুল এবং ফল হয়েছে তারই ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। বন্ধুরা, দেখতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকো। এখন রাত 9টা বাজে। ঠিক 9টার সময় চলে এসেছি ছাদ বাগানে আর এত সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। এই 9টার মধ্যে ড্রাগন ফুলগুলো কিন্তু সম্পূর্ণ ফুটে যায় আর এখন এতগুলো ফুল ফুটেছে, মৃদু একটা ঘ্রাণ বের হচ্ছে, সঙ্গে চাঁদটাও অনেক ভালো লাগছে। ছাদ বাগানে যেহেতু কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই, ফুলগুলো রাতে ফোটার কারণে কীটপতঙ্গ এদেরকে দেখতে পায় না, তাই এভাবে লাইটের সাহায্য নিয়ে এই রেণুগুলা নিয়ে ফুলের গর্ভাশয়ে ঠেকিয়ে দিলেই কিন্তু পরাগায়ন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিভাবে পরাগায়ন করছি তোমরা একটু লক্ষ্য করে দেখতে থাকো। আমার এই জাতটি হচ্ছে পিঙ্ক রোজ। এটা হচ্ছে স্বপরাগায়িত জাত। তো মোটামুটি কোনো রকমের পরাগায়ন ছাড়াই কিন্তু নিজে বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়ে যায়। আর যদি আমি এরকম পরাগায়ন করে দিই রেণুটা নিয়ে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু এভাবেই করতে পারো। আবার একটু ঝাঁকি দিলে এত সুন্দর রেণু কিন্তু বের হয়। তো সবগুলো ড্রাগন গাছের এই ফলগুলোকে আমার পরাগায়ন করা সম্ভব নয়, যেহেতু কাটা অনেক। তো যতটুকু পেরেছি ওগুলোকে আমি পরাগায়ন করে দিচ্ছি। পরাগায়ন করার ফলে কিন্তু ফলগুলো আশানুরূপ অনেক মোটা পাওয়া যায়। তো তোমরা দেখো বন্ধুরা, আমার আজকে বাগানে না হলেও 60টিরও বেশি ফুল ফুটেছে। তো যেগুলো আমার হাতের নাগালের মধ্যে আছে সেগুলো কিন্তু আমি পরাগায়ন করছি। তো কোনো রকম প্রশ্ন থাকলে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে পারো আমাকে। তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের যাদের ফুল ফোটে কিন্তু ফলে পরিণত হয় না, তো তারা কিন্তু তোমরা স্বপরাগায়ন জাতের এরকম ফুলের রেণু সংগ্রহ করে পরাগায়ন করতে পারো। তো আজকের মতো এতটুকুই। টাটা, আল্লাহ হাফেজ।